নবীজি বলেছেন আল হুম্মা মিন ফাইহি জাহান্নাম, জ্বর এটা জাহান্নামের তীব্র উত্তাপের অংশ। সুতরাং তোমরা এই জ্বরের যে গরম এটাকে পানি দিয়ে তোমরা ঠান্ডা করো। গরম আমাদেরকে জাহান্নামের গরমের কথা স্মরণ করায়। এক নাম্বার গ্রীষ্মকালীন গরম, মানে এই যে বর্তমান যে আপনার গরমকালের যে গরম এটা জাহান্নামের গরমকে স্মরণ করায়। আমরা সিজদা দেই জায়নামাজে কাপড়ের উপরে, দেই কিনা? কার্পেটের উপরে, কাপড়ের উপরে, জায়নামাজের উপরেও সিজদা দিই আমরা। সহিহ বুখারীর বর্ণনা 542 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কুন্না ইযা সাল্লাইনা খালফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয-যাহাইরি ফাসাজাদনা আলা সিয়াবিনা ইত্তিকা আল হার। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে গরমকালে যখন সালাত আদায় করতাম তখন আমরা গরম থেকে বাঁচার জন্য কাপড়ের উপর সিজদা করতাম। সুবহানাল্লাহ। এইজন্য তো জায়নামাজে সিজদা করা যায়, কার্পেটে সিজদা করা যায়। এই হাদিস দলিল, কার্পেটে জায়নামাজে সিজদা দেওয়া যায়, আপনার মাটির উপরে কিছু বিছিয়ে নামাজ পড়া যায় আছে। এই যে সাহাবারা বলেন গরম থেকে বাঁচার জন্য আমরা কাপড়ের উপর সিজদা করতাম। তাহলে গেল আমাদের প্রথম শিরোনামে আবার আসেন, কয় গরম আমাদেরকে জাহান্নামের গরমের কথা স্মরণ করায়। এক নাম্বার গ্রীষ্মকালীন গরম, মানে এই যে বর্তমান যে আপনার গরমকালের যে গরম এটা জাহান্নামের গরমকে স্মরণ করায়। দুই, জ্বর, জ্বরের গরম। সহিহ বুখারীর বর্ণনা 3263 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الحمى من فيح جهنم فابردوها بالماء। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জ্বর এটা জাহান্নামের উত্তাপের অংশ। জ্বর এটা জাহান্নামের উত্তাপের অংশ। বলেন সবাই, জ্বর বলেন, জ্বরের যে তাপ, জ্বরের যে গরম এটা কোন উত্তাপের অংশ? ফাবরিদুহা বিল মা। নবীজি বলেন তোমরা এই গরম উত্তাপটাকে ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করো। তোমরা গরম উত্তাপকে ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করো। তাই তো জ্বর হইলে মাথায় যে পানি দেই আমরা, এটা হাদিস দ্বারা প্রমাণিত। সহিহ বুখারীর 3263 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, নবীজি বলেছেন আল হুম্মা মিন ফাইহি জাহান্নাম, জ্বর এটা জাহান্নামের তীব্র উত্তাপের অংশ। সুতরাং তোমরা এই জ্বরের যে গরম এটাকে পানি দিয়ে তোমরা ঠান্ডা করো। তাহলে জ্বর হইলে পানি দেওয়ার দলিল আছে নি? তৃতীয় গরম হলো দুনিয়ার এই গরমটা আমরা আগুন দিয়ে রান্না করি গ্যাসের চুলায়, তো এই আগুনও জাহান্নামের আগুনকে স্মরণ করায়। সহিহ বুখারীর বর্ণনা 3265 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারুকুম জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের যে আগুন, দুনিয়াতে যে আগুন, এই আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের এক ভাগ। তোমাদের দুনিয়ার আগুন, বলেন দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের কয় ভাগের এক ভাগ? হ্যাঁ, বলেন দুনিয়ার এই যে গরমকালের গরম এটা কোন গরমকে স্মরণ করায়? জাহান্নামের। দুই, জ্বরের গরম কোন গরমকে স্মরণ করায়? তিন, দুনিয়ার আগুন এই আগুনের গরম কোন গরমকে স্মরণ করায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নারুকুম জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। তোমাদের এই আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের এক ভাগ। কিলা ইয়া রাসূলুল্লাহ, সাহাবাদের মধ্য থেকে প্রশ্ন করা হলো, ইন্নাহা লাকাফিয়া, হুজুর দুনিয়ার আগুনই তো যথেষ্ট, এই আগুন দিয়েই তো আল্লাহ জাহান্নামে জ্বালাইতে পারে, আবার এটারে এত ভাগ করা হলো কেন?
নবীজি জবাব দিলেন, ফুদ্দিলাত বিতিসঈ ওয়া সিত্তিনা জুজআ। শোনো, দুনিয়ার এই আগুনের চাইতে জাহান্নামের আগুনটাকে 69 ভাগ বেশি আরো বৃদ্ধি করা হয়েছে। দুনিয়ার 1 ভাগ আর জাহান্নামের 69, এই হলো মোট 70। দুনিয়ার 1 ভাগ আগুনের তাপ আমরা সহ্য করতে পারি না। মুসলমান একটু চিন্তা করা দরকার যে ওই 70 ভাগ আগুন কিভাবে সহ্য করবে। তাহলে আমাদের তৃতীয় কথা বলেন, জাহান্নামের 70 ভাগের 1 ভাগ আগুন যে দুনিয়াতে, এই 1 ভাগ আগুন আমাদেরকে কত ভাগ আগুনকে স্মরণ করায়? জাহান্নামের 69 ভাগ আগুনকে স্মরণ করে। আল্লাহ আমাদের সকলকে এই গরমের মধ্যে যেন জাহান্নামের গরম, কবরের গরমকে স্মরণ করে দুনিয়াতে থেকেই এই গরম থেকে বেঁচে এরপর কবরে যেতে পারি। আল্লাহ তৌফিক দান করেন।